প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। আলহামদুলিল্লাহ। মুসলমানরা প্রশংসা করে বেশি, মুসলমানদের সংখ্যাও বেশি, বাড়ছে না কমছে। প্রশংসা করলেই লাভ হলো, সব নেয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। কোনটা বাড়াবেন বললেন না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। If you are grateful, I will increase your everything. তুমি যদি শুকরগুজার হও, সবকিছু বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দিলেন বললেন না। সবার প্রয়োজন একরকম না, প্রত্যেকের প্রয়োজন কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলছেন যে যে প্রশংসা করবা তার নিয়ামত আমি বাড়িয়ে দেব। প্রশংসা করতে রাজি আছেন তো? প্রশংসা করতে করতে যদি জানো যায়, প্রশংসা আমরা ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আপনারা মেঘে ঠান্ডা হয়ে গেছে, গরম করে দেন। আমরা গরম করি না, আমরা ঠান্ডা করি। পৃথিবীতে এমনি আগের উপর বসে আছে, এমনি গরম, আমরা ইসলাম দিয়ে ঠান্ডা করি। আলহামদুলিল্লাহ। ইসলাম বেশি যেখানে, শান্তি বেশি। শান্তি না গরম না ঠান্ডা? শান্তি গরম না ঠান্ডা? ঠান্ডা। মদিনা ঠান্ডা না গরম? ঠান্ডা। মক্কা গরম, মদিনা ঠান্ডা, কারণ ওখানে রহমত শুয়ে আছে। রাহমাতাল লিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে যেটা না বললেই নয়। মাহফিলের সভাপতি কি আছেন? লিফলেট নাই আপনাদের? একটা লিফলেট করেন নাই বলে? লিফলেট ছাড়াই মাহফিল হচ্ছে এখন। লিফলেট নাই, পোস্টার নাই, শুধু ফেসবুকে চলে আসতেছে লক্ষ লক্ষ মানুষ। কোরআনকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। শহরে প্রোগ্রাম হয় না, সো হোয়াট, গ্রামের এক কোনায় দিবা, সমস্ত জেলা ভেঙে পড়বে সেখানে। আর চুয়াডাঙ্গা তো কোরআনের ডাঙ্গা, এটা আলহামদুলিল্লাহ বলে। চুয়াডাঙ্গার প্রত্যেকটি ঘর কোরআনের দুর্গ। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমার আজকের প্রধান অতিথি মোহাম্মদ নূর হাকিম। আমি নাম দিয়ে যাব মোহাম্মদ আব্দুল নূর হাকিম, এটা সহিহ নাম। আল্লাহর দুটা গুণ। আল্লাহ হলেন নূর। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেহেতু নূর, এই জন্য আমরা দুনিয়াতে লাইট দিয়ে দেখি। মৃত্যুর পরে আমরা কোন আগুন দিয়ে দেখবো না। যাহাবাল্লাহু বিনূরিহি ওয়া তারাকাহুম ফি যুলমাতিল লা ইউবসির। আগুন থাকবে কিন্তু নূর থাকবে, অন্ধকার সব জাহান্নামের ভিতরে। আল্লাহর একটি নাম, সিফাতি নাম নূর। আমরা নূর চাই তো? নূর চান তো? যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছো, কোন নূর তোমরা পাবা না। এই কোরআন তোমাদেরকে গড় দ্বারা ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। খেলার আমি ঢং মনে করেছ? আমরা কোরআনের বিরোধী যেন না হই, খবরদার। এটা যেমন নরম তেমন গরম। এটার চেয়ে গরম কোন কিতাব পৃথিবীতে নেই। আপনারা জানেন অনেক ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছে এই কিতাবকে নিয়ে। যারাই বেয়াদবি করেছে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকের মাহফিলের সভাপতি কে? কোথায়? ও, অনেক বয়স। আল্লাহ শাফা দান করুন। হাজী আলিয়া গোসাই, আল্লাহ তাকে সুস্থ করে দিন। আজকে অনেক আলোচক এখানে এসেছেন।
যারা কোরআন থেকে কথা বলার কথা ছিল সবাই বোধহয় বলতে পারেনি, শুধু একজন বলেছেন, আবু যর। বাড়ি যদিও এখানে, নাম হলো গেফার। গেফার একটা এলাকার নাম, গোত্রের নাম। একজন সাহাবী ছিলেন খুব বড় মাপের, তিনি আবু যর গেফারি ছিলেন। গেফারি গোত্রের লিডারের ছেলে ছিলেন তিনি। সেই নামে তিনি নিজেকে নামান চিত্রায়িত করেছেন। অত্যন্ত জোরে কথা বলে, কথা বোঝা যায় না অনেক সময়, কথা স্পষ্ট বলতে হবে যাতে প্রত্যেকটি মানুষ কথাটা বুঝে। জোরে বলবো কম, আস্তে বলবো বেশি। সুন্দর বলেছে। কোন সূরা থেকে বলেছে? সূরা ইমরানের আলে ইমরান 110 নম্বর আয়াত থেকে কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক ওলামা হযরত এখানে এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, ডিবি, এসবি, এনএসআই এর সদস্যরা যারা পরিশ্রম করে আমাদেরকে নিরাপত্তা বিধান করেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমরা এই কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন মুসলমান? কোরআন ছাড়া অন্য কাউকে মানি না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখান। আমরা সূরা ইউনূস থেকে আজকে কথা বলবো। আমাদের পৃথিবী আজকে বিপদে ভরপুর, বিপদের কোনো শেষ নাই পৃথিবীতে। সবচেয়ে বড় বিপদ কোরআন মাহফিল বন্ধ করে দেয়া। এটার চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে? যে কোনো এলাকায় যদি দায়ী বন্ধ হয়ে যায়, কোরআনের পথে আহ্বানকারী যদি বন্ধ হয়ে যায়, ওই এলাকাটা গজবের উপযুক্ত হয়ে যায়। যেখানে দাওয়াতি কাজ হয় না সেখানে গজব নাজিল হয়ে যায়। অল্প কিছু মানুষ কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়। এদের কারণে গোটা জনগোষ্ঠীকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দেয়। এই জন্য কোরআনের আয়াত প্রত্যেক দিন পড়বো, প্রত্যেক দিন মানুষকে শোনাবো। রাজি আছি তো? কোরআন জানেন না এরকম কেউ কি আছেন এখানে? কিচ্ছু জানেন না কোরআনের? একজনও কি আছেন? এটাই হলো মুসলমানদের বরকত। হিন্দু ভাইদের ঠাকুরেরা ওদের ধর্মীয় কিতাবের নামও জানে না। অনেক ঠাকুর কয়টা কিতাব তাও জানে না। নরমাল হিন্দুরা তো জানার প্রশ্নই আসে না, ওদেরকে পড়তেও দেওয়া হয় না। কিন্তু পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যার পেটে একটা সূরাও কোরআনের নাই। ঠিক না বেটি? ইসলাম হলেই তাকে কোরআন উপহার দেন কে? আল্লাহ দিয়ে দেন। যখনই কেউ মুসলমান হয়, মসজিদে যায়, সাথে সাথে আল্লাহ তাকে 3টা সূরা উপহার দেয়। প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আসতে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। উল্টা হয়, আসতে হলে জোরে, জোরে হলে আসতে। উল্টা চলতে চলতেই তো মুসলমানের জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন সুন্নতের খুব গুরুত্ব, ফরজের খবরই নেই। আছে না এরকম? সুন্নত পড়তে পড়তে ফরজ পড়েই না, রাত জাগে, ফজর পড়ে না। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলুন আমিন। কোন সূরা থেকে কথা বলবো বলেন? ইউনূস। কোথায় ছিল এই নবীর বাড়ি?
কোন নবীর নামে খতম হয় না, একজন নবীর নামে খতম হয়। কি নাম? খতমে ইউনুস। যদিও এটা রাসূলের সময় ছিল না, এই খতমের সিস্টেম রাসূলের সময় ছিল না। সাল্লাল্লাহু উবুদুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করো, কিন্তু 1,24,000 পড়তে হবে, 2,30,000 পড়তে হবে না। হাদিসে আসে না এটা। হাদিসে কিছু অল্প সংখ্যক দোয়ার ব্যাপারে এসেছে 100। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি সকালে 100 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই দিন যদি আপনি মারা যান সর্বশ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ আপনাকে দান করে দিবেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই ব্যক্তির হবে যে আপনার চেয়ে বেশি পড়েছে। সন্ধ্যায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ওই রাতে যদি আপনি মারা যান এমন শ্রেষ্ঠ মৃত্যু আপনার হবে যেটা আর কারো হবে না, শুধু সে ছাড়া যে আপনার চেয়ে বেশি পড়েছে। আবার যদি আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100টা বিপদ আপনার দূর হবে। সবচেয়ে ছোট বিপদ আপনার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে। এগুলো 100 বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 99 বার পড়ে শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। 100 যদি পূরণ করেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনা সমতুল্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শর্ত হলো কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে, কোরআনের দলের মধ্যেই থাকতে হবে। কোরআনের দল বুঝেন তো? কার দল? কোরআনের দল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবচেয়ে বড় বিপদের জন্য একটা দোয়া আল্লাহ শিখালেন, মৃত্যুর মতো ভয়ানক বিপদ, একটু পরে আপনার মৃত্যু হবে আপনি জানছেন, সেই সময় যদি ওই দোয়াটা আপনার মুখে আসে আপনার মৃত্যুকে ঠেকিয়ে দিবেন কে? মাছের পেটে গেলেন একজন মানুষ, কি নাম? ইউনুস আলাইহিস। কেন গেলেন? আল্লাহর সিদ্ধান্ত ছাড়াই তিনি নিজের এলাকা ছেড়ে দিচ্ছেন, মানুষের উপর রাগ করে তিনি চলে যাচ্ছেন হিজরত করে অন্য এলাকায়। কোন নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া নড়ার কোনো ক্ষমতা নাই। তিনি নৌকায় উঠলেন, এ মেরে হামনশি চল কহি और चल इस चमन में गुजारा नहीं। হে আমার বন্ধু, অন্য কোথাও চলে যায়, এখানে লোকেরা আমার কথা শুনে না। তিনি নৌকায় উঠলেন, নৌকা ভারী হয়ে গেল। নৌকার মানুষগুলো লটারি শুরু করলেন, কার কারণে নৌকা ভারী হলো। বারবার আসছে একজন লোকের নাম, তিনি হলেন ওই এলাকার পয়গম্বর, ওই এলাকার নবী আলাইহিস সালাম। সবাই মিলে তাকে ধরে সাগরে ফেলে দিলেন। সাগরের ভিতরে সাগরের সবচেয়ে বড় দানব যে মাছটি, কি নাম? কি নাম? তিনি হা করে আছে, আস্তে পেটে চলে গেলেন। নর্মাল সাগরের তিমিগুলো থাকে 38 ফুট লম্বা, 40 ফিট লম্বা, 35 ফিট লম্বা। কিন্তু গভীর সাগরে যেগুলো মানুষ দেখেনি, বিশাল সাইজের তিমি থাকে। সাগরে এর চেয়ে বড় মাছ নাই। তিমির পেটে চলে গেল, তিনি মুখ বন্ধ করে দিলেই তিনি শেষ। এই অবস্থায় তিনি পড়লেন একটা দোয়া, ওই দোয়াটা আজকে মুখস্থ করে যাব। পৃথিবীর যত কাফের আমাদেরকে আক্রমণ করুক, একটাই দোয়া। কয়টা? একটা দোয়া। সাহায্য নাজিল করবেন কে? মাহফিলটা হোক, চান তো আপনারা? সবাই চান? দেখি কে কে চান না। আসলে আপনারা যে কত ভালো, ভুল হয় কিনা এই জন্য আগে হাত তুলে দিচ্ছি। এই মাহফিলটার জন্য কিছু দান করব আমরা, রাজি আছেন তো? খুব ক্ষতিগ্রস্ত এরা। ক্ষতিগ্রস্ত কেন? এই নূরের থেকে নেবে টাকা? হাসো কেন? এখানে সবচেয়ে পয়সা লাগে টাকা, সবচেয়ে পয়সা লাগে। হ্যাঁ, বাম হাতে পয়সা বেশি। ধরবো টাইপ করে। আমার ছোট ভাই, আমি ঢাকা ভার্সিটির ছাত্র, ওরা অনেক পরে। ঢাকা ভার্সিটিতে আবার সিনিয়রিটি জুনিয়রিটি খুব মান্য হয় সাংঘাতিক ভাবে। আমাদের 1 বছর যারা সিনিয়র ছিলেন তাদেরকেও আমরা তাদের সামনে বসতাম,
ঢাকা ভার্সিটির এই সিস্টেমটা আছে, পুলিশের ভিতরে আর্মির ভিতরে এত সিনিয়রিটি জুনিয়রিটির মান্যতা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এরকম হয় না। প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হতো, পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ছিল এটা। সেই ইউনিভার্সিটির গর্বিত ছাত্র আমাদের প্রিয় মানুষ। কত জানি দিবে আবার আব্দুল নূর হাকিম, এদের বেশি চাওয়া। আলহামদুলিল্লাহ বলেন, 50,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওনার ভাইও একজন বড় মানুষ, আমাদের বর্তমান দলীয় চেয়ারম্যান। হাল দেখি হয়েছে, প্রতীক তো নৌকা, কি বলেন, নৌকা আছে যেখানে বিজয় আছে, এখন বিজয় সেখানে। হাললে উনি আমাদের চেয়ারম্যান। কোথায় গেল এই চেয়ারম্যান? গেল কনে? ভালো মানুষ, খুব হৃদয়বান মানুষ, উনিও দিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা তো দিবেনই। এর পয়সা কেমন? গরিব মানুষ, পয়সা নেই, আপনারা দিলে হয়। আর কে আছে পয়সা একটু দেখা যায়? হ্যাঁ, নাই তো নাই, এমনি দেখা দেন কে কে পয়সা আলো। আমি বড় ফকির, কিন্তু আমি অনেক ভালো কালেকশন করতে পারি। এক মসজিদে জুমা পড়াতে নিয়েছে, কয় হুজুর রং করতে হবে 5 তলা বিল্ডিং, ওটা মাত্র 1 বিঘার উপরে মসজিদ, ওই যে বনশ্রী, 1 বিঘা থেকে একটু কম, বড় মসজিদ। বললাম কত লাগবে? কয় 1 কোটি হলে হবে। আমি বললাম তুমি কে? কয় আমি মতল্লি। কত দিবা? কম। কয় হুজুর আপনি বলেন। আমি বললে প্রধানমন্ত্রীও দেয়ার ক্ষমতা নেই, আমি বড় ফকির। আমি একজনের কাছে বলি, যা সীমাহীন সম্পদ, যিনি কখনো খালি হন না, কাউকে ফিরিয়ে দেন না, মানুষের কাছে চাওয়ার কোনো স্বভাব নেই। কত দিবা বলো? কয় হুজুর 8 লাখ। আমি কি আল্লাহ 10-এর প্রশংসা করেছেন, একটা সওয়াব করলে কত নিব? কথা কোন না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমল নামায় ওঠে 50 ওয়াক্তের সওয়াব। যে কোনো একটা আমল করব, 10 গুণ বাড়িয়ে দেন কে? তুমি কেন এই সওয়াব থেকে বঞ্চিত হবা? কয় হুজুর দিলাম 10 লাখ। আমি বললাম তোমার সেক্রেটারিকে কয় কোনায় বসা, ধরে নিয়ে আসে। এই তুই কয় লাখ দিবি? কয় 5 লাখ। আমি কেন? তুই 8 লাখ দিবি। ক্যাশিয়ার কি দেখ? এই ক্যাশিয়ার এদিকে আসো। ক্যাশিয়ার 5 লাখ। প্রথম সারি থেকে 1 কোটি শেষ। এরপরে সারি থেকে 75 লক্ষ টাকা। এই 1 কোটি 75 লাখ টাকা উঠেছে। এখন পয়সা দাম নাই, তারে সিপাইলে কি লাভ হবে? কাগজ দিয়ে সিপাইলে কি হয়? তিতা বের হয়, রস তো আগেই শেষ। আপনাদের এখানে পয়সালা থাকলে আমি উসুল করে নিতাম, কিন্তু যেহেতু নাই, বিন্দু বিন্দু বালি মিলে হয় মহাসিন্ধু। আমরা প্রত্যেকেই দেব, রাজি আছি না? প্রত্যেকেই কত দেব? হ্যাঁ, ওটা তুমি 50,000 টাকা আমার প্রিয় ভাই দিয়েছে। একটা শূন্য বাদ দিই, কত হয়? কত হলো? 5,000। একজন বলেন দেখি, 5,000। 5,000 কেউ নেই? একজন বলেন। আমি আর 5 মিনিট সময় দেবো এটার জন্য। কালেকশন 5 মিনিট। কালেকশনে মাহফিল আমি নেই না, যাই না। বিশেষ করে আপনার গেলে দেখবেন, নাটোর একটা জেলা আছে না, ওখানে ড্রাম নিয়ে বসে। বাঘা একটা থানা আছে, ড্রাম নিয়ে বসে মাহফিল। নাহলে ড্রাম নামা, কয় হুজুর ড্রাম নামালে পয়সা দিব নামা নিচে, শুধু কালেকশন, শুধু টাকা টানাটানি, বরকত থাকে না এগুলো। ছেলেরা বিপদে পড়েছে, সেই জন্য এই যে লাইটিং করেছে দেখেন, মাইক নামিয়েছে। মাইকের হরণ হলো 150 হরণ। এদের প্ল্যান ছিল 2 থেকে 2.5 লক্ষ লোক হবে, তার চেয়ে বেশি হতো আজকের মাস। কিন্তু আল্লাহ যা দিয়েছেন আমরা খুশি না বেজার? সওয়াব তো আপনারা পেয়ে গেছেন। হয়তো কোনো বিপদ হতে পারত, এই জন্য আল্লাহ বৃষ্টি দিয়ে আপনাদেরকে হেফাজত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন 5,000 টাকা 2 জন উঠবেন,
তারপরে আমরা চলে যাব আরেকটা শূন্য কমায় নিচে দিকে। বাস দেখি উঠেন দুইজন। হায় এই মোস্তফা, তুমি না, তুমি মুস্তাফিজ, নিজের নামও জানো না। মোস্তফা কোথায়? আমার ক্লাসমেট আছে, আমার প্রিয় মোস্তফা বড় আলেম। মোস্তফার কাছে আমি 5,000 দাবি করলাম। আর আমার আরেক ক্লাসমেট আপনাদের জীবননগরের বড় ব্যবসায়ী আব্দুর রহমান, তুমি 5,000 দিয়ে দিবা। কত হলো? 10 হয়ে গেল। এবার আপনারা দিবেন, একটা শূন্য কমায় দিলাম। কত হয়? এবার 500 থেকে যা নামের নামে আর একটা শূন্য কমায় দাও, অথবা আর একটা শূন্য বাড়ায় দাও। কে দিয়েছে? আরে না চাইতে দিয়েছে 500। হ্যাঁ, তুমি এটার সাথে আরো যোগ করে দাও। তুমি এত কম দিচ্ছ কেন? 2000। আলহামদুলিল্লাহ বলে আপনার দিবেন, আমি জানি এরকমটা হবে ইনশাআল্লাহ। আমাদের পয়সার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। আমাদের মুসলমানের সিজদার কারণে পৃথিবী এখনো ফসল দেয়। মুসলমানদের সিজদার কারণে আমরা খেয়ে বেঁচে আছি। মুসলমানদের সিজদার কারণেই করোনা মুক্ত পৃথিবী হচ্ছে। মুসলমানদের সম্পদ দিয়ে পৃথিবী চলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দিবেন না কেন? দিবেন। আর এগুলোর মূল সোর্স হলো কোরআনের প্রতিষ্ঠানগুলো। এই সমস্ত জায়গাতে অনেক হাফেজ ছেলে আছে, এরা গুনগুন করে কোরআন পড়ে আর খেতে ফসল বাড়তে থাকে। মৌমাছি যে এলাকায় বেশি, সে এলাকায় ফলন বেশি। আহারে, আমার সাইফুল ভাই কোথায়? তরফদার ভাই, সাইফুল তরফদার 5,000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ছেলেরা একটু নেমে যাও, আমার আর সময় নেই, আমি আমার কোরআনের আলোচনায় ঢুকবো। আজকে রাত আছে আর আমরা আছি, রাজি আছেন তো? বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? পরিবেশটা শান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা বৃষ্টির কারণে মাহফিলে আসো না, তোমাদের আসার দরকার নেই। সামান্য বৃষ্টির কারণে মাহফিলে আসো না, কিসের ইসলামের জন্য জান দিবা? কিসের ইসলামের জন্য কোরবানি করবা? আল্লাহ একটু পরীক্ষা নিলেন, ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় দিনেদায় আমি এসেছি, কয়েক লক্ষ লোক বৃষ্টিতে ভিজেছে। আমার সাতক্ষীরার সবচেয়ে আলোচিত আলোচনা যেটা, ওটা বৃষ্টিতে ভিজে লক্ষ লক্ষ মানুষ শুনেছে। তা আমরা বৃষ্টিকে কখনো ডরাই না। বৃষ্টি রহমত, নাম বলে নেই, এটা দিয়ে যান এখন এখানে। আর ছেলেরা, স্বেচ্ছাসেবকরা, তোমরা ঢুকো। একজন ভাইও ফিরে যাবেন না। যে ভাইয়েরা উঠে চলে যাচ্ছেন, আমি দাবি দিচ্ছি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন, চিত হয়ে। এটা কোন ড্রামার অনুষ্ঠান না, এটা কোরআনের আলোচনার অনুষ্ঠান। আপনি আসতে পারেন, কিন্তু যাওয়াটা হলো কোরআনের বিধানের উপর, ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন। কওমু মাগফুরান লাকুম, বুখারীর বর্ণনা, ফেরেশতারা বলবে তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মধ্যখানে যায়েন না। মা বোনরা, আপনাদের সম্পদের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আমার মা বোনদের দানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মা খাদিজার উত্তরসূরি, মা সুমাইয়ার উত্তরসূরিরা, আপনারা আপনাদের কানের ফুল, নাকে ফুল, কানের দুল, হাতের মালা, হাতের মালা, গলার মালা দিয়ে দেন। তাহলে চোর আর আপনাদের বাড়িতে হানা দিবে না। যাকাত দেয় না অধিকাংশ মায়েরা সম্পদে। আব্দুল সামাদ, ওই কই লাল দাড়ি, হারে, এই যে ভালো মানুষ, মহিলা মাদ্রাসা, পুরুষেরা মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আমাদের বড় আল্লামা ছিলেন আমাদের ওস্তাদ আল্লামা হাবিবুর রহমান গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ছেলেদেরকে দেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহু আকবার। হরফে মুকাত্তাআত, এগুলো অর্থ বুঝেন কে? আল্লাহ বুঝেন। এগুলো হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো হরফে মুকাত্তাআত।
এরকম কোন কিতাবে পাওয়া যায় না। কিতাবের শব্দ, কিতাবের লেখক ছাড়া কেউ বুঝে না। এরকম বই যদি কেউ লিখতো আমরা পড়তামই না। আমি যদি একটা বই লিখি আর বলি এই শব্দগুলো আমি বুঝবো আর কেউ বুঝবে না, আপনারা বলবেন যে আমরা পড়বই না, ঠিক কিনা? কিন্তু যেহেতু আল্লাহর কালাম, না বুঝলেও সওয়াব দিবেন কে? না বুঝলেও সওয়াব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। কেউ যদি আলিফ লাম মিম পড়লো, সাথে সাথে 30টা গুনাহ তার মাফ হয়ে গেল, 30টা সওয়াব হলো, 30টা বরকত নাজিল হলো। কোরআন যতদিন থাকবে বরকত ততদিন থাকবে। কোরআন যখনই উঠে যাবে দুনিয়া থেকে বরকত উঠে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এমন একটা সময় আসবে কাগজগুলো থাকবে, কোরআনের কোনো লেখা সেখানে থাকবে না, শুধু কাগজ পড়ে থাকবে। হাফেজগুলোর সিনা থেকে কোরআন তুলে নেওয়া হবে। কিয়ামতের একদম শেষ সময়ের দিকে এই অবস্থাটা হবে। তার আগে আমরা যেন কোরআনের প্রেমিক হই, কোরআনকে যেন হৃদয়ে ধারণ করি। যারা কোরআন পড়ে না, কোরআন কোনোদিন তার বন্ধু হতে পারে না। আর যদি কোরআন আপনার বন্ধু না হয়, কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন ও রমাদান ইয়াশফাআন, কোরআন সুপারিশ করবে। কোরআন সুপারিশ তাদের জন্য করবে না যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করেছো। আমার প্রিয় ভাইটি ইঙ্গিত করেছেন, এত তাড়াতাড়ি খবর পুষলো কেমনে যে এই মাঠে বৃষ্টি হয়েছে? আশেপাশে কোথাও বৃষ্টি নাই, একটা এলাকাতেও বৃষ্টি নাই, এই মাঠে বৃষ্টি কেন? এটার পিছনে হিকমত আছে না নাই? এতগুলো লোক জানলো কেমনে যে বৃষ্টি হয়েছে এখানে? কিছু ভাই বসে আছেন, এই আইসো না, বুঝছো মাঠে কিন্তু ধলা পানি হয়ে গেছে, এই তুফানে সব লন্ড ভন্ড করে দিয়েছে, বুঝছো? শালার খবিশ কোথায় গেল? তুই বলতে পারলি না যে আমার গ্রামের মাহফিল হবে, তোমরা প্রত্যেকে বৃষ্টিতে ভিজে হলেও আসো, তাহলে তুই কোরআনের প্রেমিক হতি। তোর মতো ভণ্ডকে এই কোরআন জাহান্নামে নিয়ে ছাড়বে। কোরআন কার পক্ষে যদি নামে, ওই লোকটি জান্নাতি। আর কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, আর কোরআন যদি তার বিপক্ষে চলে যায়, তাকে কেউ জান্নাতে নিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, যেখানে হরফে মুকাদ্দাস ব্যবহার করেছেন, সাথে সাথে কিতাবের কথা বলেছেন। সারা কোরআনে একই জিনিস। প্রথম বলেছেন সূরা বাকারায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সাথে সাথে কোরআনের কথা বলেছেন হরফে মুকাদ্দাস ব্যবহার করে। ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এখানে একই তরিকা গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। কেন তিলকা বললেন, দালিকা বললেন? তিলকা দালিকা দূরের জন্য, আর কাছের জন্য ব্যবহার হয় হাযা। মদনা, বদনা, মদনা। এখানে একটা জায়গার নাম দেখছি হাসাদা। হাসাদা মানে হলো এদের মধ্যে হিংসা বেশি। হাসাদুন অর্থ কি? অমিন শাররে হাসিদিন ইজা হাসাদা। এটার নামটা চেঞ্জ করে দিয়ে, এই লোকদের মধ্যে হিংসা বেশি, এই জন্য এর নাম হাসাদা। হিংসা হলো পৃথিবীর প্রথম গুনাহ, যেটা করেছে শয়তান। শয়তান আমাদেরকে হিংসা করেছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে বড় হতে দিবে না, সিজদা দিবে না। সে সবার চেয়ে বড়। যে বলে আমি সবার চেয়ে বড়, সে হলো সবচেয়ে বড় শয়তান। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এটা যেন কখনো না বলি। আমার চেয়ে ভালো একজন রিকশাওয়ালা হতে পারে, ঠিক কিনা? আমার চেয়ে ভালো একজন কুলি হতে পারে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, কে সবচেয়ে বড় জ্ঞানী? তিনি বললেন, চোখের সামনে দেখোস না জ্ঞানী বৈশা রয়েছে। আল্লাহ কয়, মুসা খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন, আছি আপনার গোলাম। তোমার তো এটা বলা উচিত হয়নি। সবচেয়ে বড় জ্ঞানী কে এটা একমাত্র জানেন কে? নদীর পাড় দিয়ে হাঁটতে থাকো, আবদাম মিন ইবাদিনা, একটা পাথরের পাশে আমার একটা গোলাম পাবা। ওই গোলামের কাছে গিয়ে দেখো
কে জ্ঞানী? গোলামের কাছে গেল, গোলাম প্রথম কথা বললেন, ফালান তাস্তাতিয়া মাইয়া সাবরা, হে মুসা, বড় পয়গম্বর হতে পারো, আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই। কোন নবীকে বলেছেন? যেই নবী একটা ফেরাউনের গোলামকে বেরে শত শত মাইল হেঁটে শোয়েব আলাইহিস সালামের এলাকায় চলে গেছে। যেই নবী আলাইহিস সালাম সবচেয়ে ধৈর্যশীল নবী, শত শত মাইল হেঁটেছেন, ধৈর্যের চরম পরাকাষ্ঠা তিনি ছিলেন। তাকে বলছেন, আপনি আমার সাথে থাকার আপনার কোনো ধৈর্য নেই। বললেন, এক শর্তে থাকবেন, কোন প্রশ্ন আপনি করতে পারবেন। নৌকায় উঠলেন। জানেন তো ঘটনা, কোন সূরায় আছে? পড়েও প্রত্যেক জুমায় রাসূল কোন সূরা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, কয়টা সূরা পড়তেন? আমরা নামাজের নিয়মগুলো জানি না। আমার একটু কষ্ট হয় মসজিদগুলো থেকে। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে, সালাম ফিরে আমক কিবলার দিকে ফিরে বসে আছে, একটা পাথরের পিছনে আমরা নামাজ পড়লাম। অথচ রাসূলের বুখারী মুসলিমের সুন্নাহ 5 ওয়াক্ত নামাজে তিনি মুসল্লিদের দিকে ঘুরতেন। সালাম ফিরিয়ে কাদের দিকে ঘুরতেন? মুসল্লিদের দিকে ঘুরতেন। আপনার ওদিকে ফিরে করেন? আচ্ছা, ওদিকে ফিরলেন। সব নামাজ ওই যায় নামাজে, কারণ ইমাম সাহেব এত বড় ইমামকে সরাই কি সুন্নাহ জানেন না? সরে যান ইমামের মুসল্লা থেকে। সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়েই মুসল্লা থেকে সরে যেতেন। আপনি বসে আছেন কেন? স্বাভাবিক সুন্নাহগুলো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন। অধিকাংশ মসজিদের ইমামরা খবরই রাখে না। কিছু হাদিসের আমল করলেই কয় এটা বোধহয় আহলে হাদিস, এটা বোধহয় লা মাযহাবী। আমরা সব আহলে হাদিস, সারা পৃথিবীর সকল মুসলমান আহলে হাদিস। তোমরা আলাদা হও কেন? কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন? একজন ইমামও না, ঠিক কিনা? কথা বলেন না কেন? রাসূল করেছেন, আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমরা করব না। এক ওয়াক্ত নামাজ তিনি পড়াতেন না। মুসল্লিদের দিকে ফিরে কাতারের ব্যাপারে কথা না বলে এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ান নাই। কোথায় সুন্নাহগুলো? আল্লামা আলী কারি, মোল্লা আলী কারি ভারতের বড় আলেম, তিনি হানাফি মাযহাবের একজন বড় স্কলার ছিলেন। তিনি বললেন, নামাজের সুন্নাহগুলো যখন আমরা ছেড়ে দিয়েছি, আমাদের মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মসজিদে গেলেই ভালোবাসা বাড়ত, কিন্তু এখন কমে। এক মুসল্লি আর এক মুসল্লিকে পিটায়, ঠিক তবে ঠিক। একই ঈদের নামাজে নামাজ পড়ে, কিন্তু একদল কোরআনের পক্ষে, আরেক দল কয় কোরআনের মাহফিল করতেই দেব না। তার মানে তুমি নামাজ পড়ো নাই, নামাজে গিয়ে তুমি ধোঁকাবাজি করে এসেছো। এই জন্য ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল ইলমু ক্বাবলাল আমল। আল ইলমু ক্বাবলাল আমল। আপনি আগে ইলম অর্জন করবেন, বিনা ইলমে আমল করবেন, বুঝবেন না কোন ঘোড়ার ডিম করছে, নষ্ট হয়ে যাবে আমল। আমরা কোরআনের পক্ষে থাকবো। যদি রক্ত দিতে হয় রক্ত দিব। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও আল্লাহকে। আরে শক্তি নাই, একটু একটু খাওয়া দিয়ে তো মাহফিল করুন। আর আপনারাও তো একটু জোরে কথা বলেন না। ওই যে মস্কন, ছোট্ট একটা পাতলা মেয়ে, একবার তাকবীর দিয়েছে, সারা পৃথিবী নড়ে উঠেছে। একটু মস্কানের মতো তাকবীর দেন না। এক মস্কান তাকবীর সহ্য করতে পারে নাই সারা পৃথিবী। 250 কোটি মুসলমান যদি তাকবীর দেয়, তোমরা তো পলানোর জায়গাও পাবা না। কিসের কোরআন নিয়ে বান্দরামি করো? কেন আমার মিজান দেশের বাহিরে? কেন আমার হামজা আজকে ময়দানে নেই?
রক্ত বেশি যেখানে পৃথিবী আছে, রক্ত যার ঝরে সে ক্ষমতায় থাকে। শেখ পরিবারের রক্ত ঝরেছে, এই জন্য আজকের ইনি প্রধানমন্ত্রী। মনে রাখবেন, রক্ত কথা বলে, কোন রক্ত বৃথা যায় না, এক ফোঁটা রক্ত বৃথা যায় না। মুসলমানের রক্ত ঝরেছে সবচেয়ে বেশি, আগামী দিনের ক্ষমতা মুসলমানদের হাতে আসবে। ভুলে গেলে চলবে না। কেন এত মুসলমান হচ্ছে? আজকে ফেসবুক তো আমি দেখি না, আমার ফেসবুক নাইও, মানুষে একটু দেখাইলে দেখি কি দেখাচ্ছে, কারণ ফেসবুকটা এখন একটা ব্যারামে পরিণত হয়েছে। ইমাম সাহেব সালাম ফিরে, ইমাম সাহেব checking Facebook, you know. What the hell are you checking, man? Could you tell me what the hell you're checking? Who told you to check it? তোমারে কইছে কে নামাজের পরে ফেসবুক চেক করতে? আল্লাহ বলছেন ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, নামাজ শেষ আল্লাহ জিকির করো, ঠিক কি না? ফেসবুক চেক করো। আজকে এক ভাই আমার আব্দুর রহমান, কোথায় গেছে আব্দুর রহমান? এই দুই আল্লাহর ওলি কোথায় লুকাইছে? ওরা বলছে যে পকেট নিয়ে টানাটানি হবে, দূরে থাকি। ভালো মানুষ দুইজন, মোস্তফা আর আব্দুর রহমান, দুইজন ছোটবেলার ক্লাসমেট। একটা ব্রিটিশ, একটা আমেরিকান সাদা চামড়ার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে। তো মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে। আমেরিকানদের সিস্টেম হলো, ওরা যখন কাউকে পছন্দ করে তার সাথে হাত দেয়। হাত বুঝেন তো? হাত মানে হলো হাজা করে ধরে। হাজা করে ধরাকে আপনারা কি বলেন? ওই যে কোলা কোলা। এখন আপনার মধ্যে দেখেছেন আমি এরকম করতেছি মেয়েদের। পাশে আমার সিকিউরিটি ছিল, সিকিউরিটি ধরার উপক্রম। তো মহিলা সিকিউরিটি, তো মহিলা পাশে ছিল। তো বলছে, ম্যান ক্যান আই হাগ ইউ? সো ওয়াই ইউ ক্যান হাগ মি? আই এম নট ইউর হাজব্যান্ড, আই এম নট ইউর ব্রাদার, আই এম নট ইউর ড্যাডি, ওয়াই ইউ ক্যান হাগ মি? আমি বললাম যে আপনি আমাকে কেন জড়িয়ে ধরবেন? আমি তো আপনার জামাই না, আমি আপনার আব্বা না, আপনার ভাইও না। এই তিনজনকে হাত করা যায়। আর ছোট বাচ্চারা যদি হাত করতে চায়, যেমন আজকে হামজার ছোট মেয়ে ফারিহা আমাকে হাত করেছে, এরকম জড়িয়ে ধরেছে। বাপের কিছু ঘাম হয়তো পেয়েছে। ছোট মেয়েটা জান্নাতুল মাওয়া, সারাক্ষণ পড়ে বসে আছে, মুখের দিকে ফেল ফেল করে তাকাচ্ছে। সে আমাকে বলছে, could you name me? কালেমা পড়েছে মেয়েটি, চোখে পানি, সাদা চামড়া, লাল চুল। বলছে, could you name me? বলছে, what's your name? Susie, something like that. আমি মনে রাখতে পারছি না এখন। তাহলে ওকে, how old are you now? তুমি বয়স কত? বলছে 40-তে পড়লাম। আচ্ছা, তোমার নাম খাদিজা। মেয়ে বলছে, why you name me Khadija? Who was Khadija? I said, Khadija was the lady who will enter the paradise firstly. পৃথিবীর সর্বপ্রথম যে মেয়েটি জান্নাতে যাবে, তিনার নাম হলো মা খাদিজা। যে মায়ের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কেঁদেছে, সবচেয়ে বেশি কেঁদেছেন এই খাদিজার জন্য, রাহমাতাল লিল আলামিন। এই খাদিজাতুল কুবরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তখনও তিনি নবুয়ত পান নাই। যখনই রাত হয়ে যেত, দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমার মা খাদিজা। রাসূল শুধু বলতেন তহেরা, কখনো নাম ধরে ডাকতেন না। বিবিকে নাম ধরে ডাকবেন না, ভালোবাসার নামে ডাকবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। তহেরা বললেই দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার তহেরা, আপনি কি ঘুমান না? বলছে, আলামিন, আপনি যখন ঘরে থাকেন না, এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। যদি আপনার দেরি হলে গুনাহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছেন, আল্লাহ নিজে আরশ থেকে মা খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, বড় আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনার জন্য বড় সুসংবাদ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কিভাবে আল্লাহর সালামের জবাব দেব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভালো আমল করো, তোমার আমল এমনি সুন্দর। রাসূল কবরের আযাবের কথা বলছেন, মা খাদিজা বলছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, জানি না কে আগে মারা যায়, তুমি যদি আমার আগে চলে যাও, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ফেরেশতা আসা পর্যন্ত আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকব। রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, কাউকে মাটি দিয়ে কবর থেকে চলে আসবেন না, দাঁড়িয়ে থাকেন। তবে হাত তুলে কোন মুনাজাত মাইয়িতকে দাফন করার পর রাসূল করেন নাই, আমরাও করব। ইস্তাগফিরু লিআখিকুম, ইউ সিক দ্য ফরগিভনেস ফর ইওর বাবা, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চাও। এখনই কবরে ফেরেশতা আসবে, পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে শুনতে ফেরেশতা চলে আসে। কয়জন? মুনকির এবং নাকির, দুইজন ফেরেশতা আসেন, এসে বসান, জিজ্ঞেস করেন, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? কে রব? চিৎকার করে বলেন। কিন্তু যদি আল্লাহর আইন না মানেন উত্তর দিতে পারবেন না। মসজিদে অল্প সময়ের জন্য আল্লাহকে রব মেনেছেন, বাহিরে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করেননি, আপনার মুখে রব আসবে না। মসজিদে যে আল্লাহর হুকুম মানবো, সমাজেও সেই আল্লাহকেই মানবো, ব্যবসাতেও সেই আল্লাহকে মানবো। আমার ভাই বলেছেন, সুদখোর মেরেছে, ঘুষখোর মেরেছে, ঠিক কিনা? যারা নামাজ পড়ে আবার সমাজে এসে সুদ খায়, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। নামাজও পড়ে, সমাজে এসে ঘুষ খায়, আছে না নাই? কথা বলেন না কেন? এই রমজানেও তো ঘুষ বাদ দেন। কত বড় আল্লাহর ওলি, গাঁজা খায় দড়ি দড়ি, কপালে দাগ, মাথায় পাগড়ি, অফিসে বসে আছে। এক রোজাদার গিয়ে বলল, আল্লাহ তোমার কি শুকর, কি আল্লাহর ওলি পাঠাইছো আসাবো বলে। হুজুর আমার এই প্রবলেম, আমার এই কাগজটা যদি আপনি সাইন করে দিতেন। কথাটা শুনে হুজুর বললেন, ডয়ারটা খুলে দিলাম, যা দিবা ওখানে দিয়ে দাও। আমি রোজা রেখেছি, এখন ধরবো না, ইফতারি খেয়ে ধরবো। এটা কি রোজাদার না শয়তান? কথা বল না কেন? আর একটা ডিজিটাল স্কেলে মিটার বাড়ায়া সেখানে চুরি করতেছে বসে বসে। দোকানের নাম রাখছে বিসমিল্লাহ কনফেকশনারি। কত বড় ডাকাত একটা বসে আছে এক জায়গা। এত অনিয়ম! একটা অফিসে গেলে পিয়ন থেকে নিয়ে মাথা পর্যন্ত ঘুষের সিরিয়াল চলে। কিসের ইমানের দাবি করস? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেঁদো না, তুমি মারা গেলে আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। মারা গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের জীবনের সবচেয়ে দুশ্চিন্তার সময় কেটেছে এই দিনগুলো। রাসূল কবরের পাশে দাঁড়ানো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়ানো, সকালের রোদ রাসূলের গায়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী আলাইহিস সালামকে বলে দিয়ে আসো, আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেব। আরো আসতে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে রানীর আসরে রাখবেন। যেই ঘরের মেয়েরা যত সম্মানিতা, ওই ঘরে বরকত সবচেয়ে বেশি। মানুষ পয়সাওয়ালা হয় বিবিকে দিয়ে, কার কারণে? রাসূলের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, ক বিয়ে কর। ক নিজেই খাইতে পারে না, ক বিয়ে কর, বিয়ে করলে ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আরেকজন সাহাবী এসেছেন, একটা বিয়ে করেছেন, ঘরে অভাব ছাড়া না। রাসূল বললেন, আরেকটা করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যে কয়টা পয়সাওয়ালা হয়েছে, বিয়ের আগে না পরে। কথা কোন না, আরো জোরে বলেন না। বিয়ের পরে প্রত্যেকটা। জহিরুল ইসলাম সাহেব ছিলেন, আমি তাকে পার্সোনালি প্রশ্ন করেছি, স্যার বলতেন আমাকে, চাচা আপনি কবে পয়সাওয়ালা হলেন? তোমার চাচি যেদিন ঘরে আসলো, আমি 300 টাকায় চাকরি করতাম, তোমার চাচি ঘরে আসার পর থেকে আমার ব্যবসা বাড়া শুরু হলো। একটা মেয়ে আসলো, আরো বাড়লো, আরেকটা মেয়ে আসলো, আরো বাড়লো, আরেকটা মেয়ে আসলো, আরো বাড়তে থাকলো। সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন পর্যায়ের ধনী ছিলেন তিনি? কোন পর্যায়ে? 1 নাম্বার ধনী ছিলেন জহিরুল ইসলাম। অনেক কাজ করে গেছেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হসপিটাল তিনি করেছেন বাজিতপুরে। এত শ্রেষ্ঠ হসপিটাল ঢাকাতেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে দিয়ে আমাদেরকে উন্নত করতে চান।
এই কোরআন যার ঘরে থাকবে তার সব অভাব আল্লাহ দূর করে দিবেন। এই কোরআন যার ঘরে থাকবে না তার মতো পোড়া কপাল আর কেউ হবে না। প্রতিদিন আমরা কোরআন পড়বো, আল্লাহ বলছেন প্রতিদিন কোরআন পড়ো। কোন সময় পড়বো, পড়লে কি লাভ আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল 45 فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যখন কেউ কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াত করে তার মধ্যে আর যে আল্লাহকে বিশ্বাস করে না তার মধ্যে আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। দেখে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছে উম্মে জামিল, হাতে পাথর। সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব, ধ্বংস হোক নিপজ্জাত আবু লাহাবের দুই হাত। কে বলছেন? কে বলছেন? ধ্বংস হোক নিপজ্জাত কোরআন বিরোধীদের দুই হাত। ঠিক কি না? আল্লাহ স্লোগান শিখাচ্ছেন। যখন এই সূরা নাজিল হলো, উম্মে জামিল আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী, রাস্তা দিয়ে বের হলে দুই পাশে মানুষ জমে যেত ওকে দেখার জন্য। যেমন সুন্দর ছিল আবু লাহাব তেমনি সুন্দরী ছিল উম্মে জামিল। যখন কোরআন বিরোধী হলো আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করলেন। ফেরাউনের বিরুদ্ধে এত ডাইরেক্ট কথা আল্লাহ বলেননি, সূরা নাজিল করেননি। উম্মে জামিল পাথর নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তিনি কাবা ঘরের সামনে বসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, উম্মে জামিল পাথর নিয়ে আসবে, আমাকে খুঁজবে, সে আমাকে দেখবে না। তুমি আমার পাশে আছো, তুমি আমাকে দেখবে কিন্তু সে দেখবে না, কারণ আমি এখন কোরআন তেলাওয়াত শুরু করব। রাসূল কোরআন পড়ছেন, যে কোনো জায়গা থেকে পড়লেই হলো। সবচেয়ে সহজ যেটা সেটা পড়ার কথা বলেছেন কে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেটা সবচেয়ে সহজ লাগে সেটা পড়ো। আমরা মনে করি খুব কঠিন সূরা পড়লে সওয়াব বেশি। না, হ্যাঁ সওয়াব তার জন্য যে কোরআন পড়তে পারে না, বুখারী হাদিস, ইয়াতাতা ধাক্কি ধাক্কি পড়ে, তার জন্য ডাবল সওয়াব। একটা পড়া সওয়াব আর একটা কষ্টের সওয়াব। তাকে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতার মতো কবুল করেন। সুবহানাল্লাহ। যারা কষ্ট করে কোরআন পড়ে ধাক্কি ধাক্কি আছে না, এদের সওয়াব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শুরু করলেন। উম্মে জামিল এসে বলছেন, ও আবু বকর, তোমার সাথী কোথায়? রাসূল কিন্তু ওখানেই বসা, সে দেখছে না। আপনি একটু টেস্ট করেন কোরআনকে। পুলিশ উঠে আমাদের গাড়িতে, ঠিক কি না? কথা কোন না? বাংলাদেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ দুনিয়ার কোথাও নেই। চোখ দেখে চিনে চোরকে ধার ডাকাতকে। গাড়িতে উঠে হাঁটে, হাঁটে হেঁটে কর, তুই উঠ, উঠ, এই তুই উঠ। ও বুঝছে তার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যখনই তার পকেটে হাত দেয় দেখে যে ইয়াবা রহমাতুল্লাহি আলাইহি। আরে পকেটে হাত দিল, গাঁজা, সুবহানাল্লাহি বিহামদিহি। বাস কি সুন্দর বৈশা রয়েছে। পাগলির ভিতরে পর্যন্ত ইয়াবা সাপ্লাই করে, জানা না তারা? এগুলো পাগলি ধারি না, এগুলো হলো পাগলির অপমান কান। এগুলোকে কুত্তার মতো পিটানো উচিত। যারা ইসলামী ড্রেস নিয়ে চুরি করে এদের শাস্তি আল্লাহর কাছেও বেশি, দুনিয়াতেও। আমাকে একজন পুলিশ অফিসার বলেছেন টেকনাফে, কয় স্যার কি বলবো, দেখি যে এক গাড়িতে সবার মাথায় পাগলি। আমি যখন চেক করতে উঠছি সবাই জিকির শুরু করছে। আমি বললাম জিকির থামান। এক ছেলে বলল, নাউযুবিল্লাহ মিন যালিক, এত বড় সাহস আপনার, জিকির থামাইতে বলছেন? ঠিক আছে থামায়েন না জিকির, আমি একটু পাগলি গুলো দেখবো। আস্তাগফিরুল্লাহ, আপনি পাগলিতে হাত দিবেন? পুলিশ অফিসার 5 ওয়াক্ত নামাজ, বহু পুলিশ আল্লাহর ওলি আছে না, বহু পুলিশ আছে তাহাজ্জুদ পড়ে। তিনি বললেন, আমি ভাই ওযু করে এসেছি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাগলি ঘুরতেছে আর ইয়াবা রহমাতুল্লাহ আলাইহি পড়তেছে। কই হুজুর, প্রত্যেকটা পাগলির ভিতরে এক একটার ভিতর থেকে 400-500 করে ইয়াবা ধরে নিয়ে ওই ভণ্ড পাগলিধারীদেরকে যতক্ষণ ক্ষমতা ছিল হাতে পাছায় দিয়েছে।
এরা হলো ইসলামের কলঙ্ক। যারা টুপি মাথায় দিয়ে মানুষকে ধোঁকা দেয় এরা হলো শয়তানের চেয়ে নিকৃষ্ট। ইসলামী লেবাস নিয়ে কারোর সাথে দুষ্টামি করবা, শাস্তি দিবেন কে? শাস্তি দিবেন কে? আমার মিজানকে দেশ থেকে তাড়াইছে একজন মুখে দাঁড়িয়েলা, মাথায় টুপিওয়ালা লোক। এখন মজা বুঝো। মিজান কাঁদে, মিজানের ছোট ছোট বাচ্চাগুলো তার জন্য কাঁদে। কারো উপর জুলুম করবেন, ওই জুলুম আপনার উপর ফিরে আসবে, ঠিক কিনা? কোন জুলুমের পরিণতি ভালো? আপনি যার থেকে ঘুষ খান, ঘুষখোর ভালো থাকে না, যে ঘুষ দেয় সে ভালো থাকে। যে ঘুষ দেয় কষ্ট করে সে ভালো থাকে। আর ঘুষখোরের দেখবেন কোনো শান্তি নাই। আমি এক বড় ঘুষখোরের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। প্রশাসনের লোক আমাদের দাওয়াত দিয়েছে, না গিয়ে উপায় নেই, গেলাম। অনেক খাওয়া, বনানীতে তিনা সচিবা, সরকারি অফিস, সরকারি বাসা। বললাম ভাই এত ইফতারি আপনি হাজির করেছেন, কয় হুজুর বুকে শান্তি না। বললাম বুকে শান্তি নাই? আপনার বিবি কোথায়? কখনো পার্লারে চুল কাটতে গেছে। কয় হুজুর ঘরে যখন ঢুকি মনে হয় জাহান্নামে ঢুকলাম। আমি বললাম ভাই এত খাওয়ার ভিতরে আপনি জাহান্নাম দেখেন? মুখ দিয়ে ঢুকে না। আমি বললাম ভাই হারাম খাওয়া ছেড়ে দেন, আরামের ঘুম হবে যেখানেই বসবেন সেখানে। হারাম খাওয়া ছেড়ে দেন, আপনার পেটে ভোক লাগবে, ভালো করে খাইতে পারবেন, ঠিক না ঠিক? আরেকজন সরকারি অফিসার দাওয়াত দিলেন, এরকম ছোট্ট টেবিল উপরে কোনো খাবারও নাই, ডাল পুরি দুইটা, আলু চপ একটা, মরিয়ার বুট নিয়ে বসে আছে, চোখে পানি। আমি বললাম ভাই চোখে পানি কেন? কয় হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 টাকা ঘুষ খাই নাই, আল্লাহ কি আমাকে কোনো পুরস্কার দিবেন না? আমি সাথে সাথে বললাম আপনি কি কোনো পুরস্কার পান নাই? আমার আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা দুনিয়াতে নিয়ামতের ভিতরে থাকবে, ঠিক না ঠিক? আর বদকাররা জাহান্নাম, এখান থেকে শুরু হবে চিরস্থায়ী জাহান্নামে, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। তিনি বললেন হুজুর আমার চেয়ে সুখী আর কেউ নাই। আমি যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকেছি। আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম রাকাতে প্রথম তাকবীরে উলায় যায়। আমার মেয়েটা তাহাজ্জুদ ছাড়ে না। আমার বিবি কারো সামনেই কখনো আসে না। আমার ঘরে ঢুকলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আরো আসতে কম না সুবহানাল্লাহ। রিকশালার সুখ বেশি না কম? কথা বল না কেন? খাইতে পারে কম না বেশি? গোস্ত 2.5 কেজি খায়, কয় আর কয় কেজি আছে। আইনে দেখ শুধু কি এনার্জি শরীরে। আর আপনাদের এই এলাকার যে পয়সালাগুলো আছে, হারাম ঘরগুলো, গিয়ে দেখেন দাম ছাড়া তার কপালে কিচ্ছু জুটে না। কোন ভালো খাবার সে খাইতে পারে না, ঠিক কিনা? গোস্ত দেখলে জিব্বা বাইর হয়, ভিতরে হার্টে কয় তোর কিন্তু হার্টের পালপিটেশন আছে, খাবি? তোরে আমি খেয়ে ফেলব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভিতরে আমি বিজ্ঞান ভরে দিয়েছি, এই কোরআনের ভিতরে হিকমত ভরে দিয়েছি। এই বিজ্ঞান যদি তোমরা মানো, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই বিজ্ঞানের ভিতরে আল্লাহ বলছেন, এই হাকিমের ভিতরে কি দিয়েছেন তিনি? আমাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে আমি হিকমত দেই, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তাকে আমি দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হিকমত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যারা হক কথা ছেড়ে দেয় এরা হলো মুনাফিক, বোবা শয়তান। আছে না নাই? বোবা শয়তান কে বলছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর যখন আপনি হিকমতালা কথা বলবেন, একমাত্র একজনকে ভয় করেন, তিনি কে? এই ভয় আসার কথাও আল্লাহ বললেন। কাদের ভিতরে ভয় আসবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত
وآتى الزكاة ولم يخشى إلا الله কার কথা সুবহানাল্লাহ খুব আস্তে আস্তে আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ হয়েছে একটু জোর আপনাদের মানসিক হতেছে একটু জোর আমি আর কি দেব সব শক্তি একখানে এনে বলেন তো সুবহানাল্লাহ এখন যারা আসেন ওরা আফসোস করবে আরে কি নেয়ামত জানি হয়ে যাচ্ছে এই মাঠে আর একটু জোরে শুনে আসেন এই পাশের মহেশপুরের লোকদেরকে সুবহানাল্লাহ 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 এটাই হলো আমাদের খাওয়া এটা আমাদের কি খাওয়া এই আখেরি জামানায় আল্লাহ জিকির গুলো মানুষের ক্ষুধা দূর করে দিবে সুবহানাল্লাহ